वेरी गुड मॉर्निंग वेलकम बैक टू द ब्लॉग ट्रैवल विद गौतम এই চ্যানেলে ব্লগে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে ট্রেনটা কভার করব অবভিয়াসলি আপনারা টের পেয়ে গেছেন থাম্বনেল এবং টাইটেল দেখে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মাঝেরহাট স্টেশনে। আজকে হচ্ছে 2 ডিসেম্বর 2025, সময় 8টা। মাঝেরহাট স্টেশন থেকে 8টা 26-এর ট্রেন ধরে আমি যাব হচ্ছে শিয়ালদা, আর ওখান থেকে 9টা 48-এর আমি একটাই আছে কৃষ্ণনগর সিটি জাংশন গ্যালাপিন এসি লোকাল, ওটা আমরা আজকে কভার করব। পাশে আইসিএফের রেক দাঁড়িয়ে আছে। ওই আইসিএফের রেকটা অ্যাকচুয়ালি কিছুই নয়, কদিন আগে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা, শিয়ালদা থেকে যে সাবরমের যে কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস আছে ওটা আইসিএফ থেকে এলএইচবি রেক পেয়েছে, তারই আইসিএফ রেক কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আইসিএফ রেক। এটা চলুন ট্রেন আসুক, দেখা হচ্ছে। তো বর্তমানে আছি আমি এখন মাঝেরহাট স্টেশনে। টিকিট করে নিলাম, টিকিটে ফেয়ার নিল এখান থেকে কৃষ্ণনগর রিটার্ন আমি কাটলাম, তো নিল হচ্ছে 270 টাকা। তো অ্যাভারেজ পড়ছে 135 টাকার মতো। তো এখান থেকে অ্যাকচুয়ালি ভাড়া আমাকে ইউটিএসে দেখাচ্ছিল 150 টাকা করে, কারণ এখান থেকে শিয়ালদা ফেয়ার হচ্ছে 5 টাকা প্লাস ওখান থেকে 140 টাকা। তো 150 টাকা দেখাচ্ছিল, কী করে এত কম বলে আমি জানি না। যাই হোক, তো আজকে কভার করব আমি শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসি গ্যালাপিন লোকাল ট্রেন সচরাচর আমি কভার করিনি, একটা দুটো ছাড়া। কৃষ্ণনগরে আমি নন এসি লোকাল ট্রেন কভার করেছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি, কারণ ট্রেনটা লঞ্চিং হয়ে গেছে অনেক দিন। আর আজকে আমি যাচ্ছি শিয়ালদা গ্যালাপিন এসি লোকাল, শিয়ালদা থেকে কৃষ্ণনগর গ্যালাপিন এসি লোকাল কভার করতে। সঙ্গে থাকুন। সময় হচ্ছে এখন 9টা, এসে পৌঁছচ্ছি শিয়ালদা স্টেশনে। মাঝেরহাট থেকে ট্রেন ধরেছিলাম 8টা 26-এ, ট্রেনটা এখন পৌঁছে 9টা বাজে, একদম রাইট টাইমে ঢুকছে শিয়ালদাতে। আমার ট্রেন হচ্ছে এখান থেকে 9টা বেজে 40 মিনিটে, আর ট্রেন মোটামুটি তাই হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন দেখা যাক। দিয়ে ট্রেন ঢুকছে 18 নম্বর প্ল্যাটফর্মে। সময় হচ্ছে 9টা বেজে 11 মিনিট, আর আমি চলে এলাম শিয়ালদা মেন ডিভিশনে। মোটামুটি 7 নম্বর কি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়ে, আর এখানে ওয়াশরুমের হচ্ছে অরাজকতা শুরু হয়েছে, পরে বলছি ট্রেনে উঠে। সময় হচ্ছে 9:30, আমি দাঁড়িয়ে আছি এখন এইখানটায়। এখন অব্দি ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়নি, মেবি 8 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আমি 8-এর সামনে দাঁড়িয়ে আছি, কারণ 9:35-এ কৃষ্ণনগর সিটি গ্যালাপিন হচ্ছে 6 নম্বর থেকে ছেড়ে যাচ্ছে, মেবি 8 নম্বরে দেবে। ট্রেন আসুন, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। হ্যাঁ দিদি, যেটা বললাম গেসিং ইজ পারফেক্ট, 8 নম্বরেই আসছে কিন্তু কৃষ্ণনগর সিটি গ্যালাপিন লোকাল। উঠে পড়লাম ট্রেনে, বেশিক্ষণ বাকি নিয়ে বসে ট্রেন ছাড়তে। এটা কিন্তু রানাঘাট থেকে ভায়া বনগাঁ হয়ে আর যাবে এখন এটা কৃষ্ণনগর সিটি।
এটা আবার ওখান থেকে ছেড়ে আসবে দুপুর 1টার সময়। পুরো ইনফরমেশন আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখন মোটামুটি এটা সময় লাগবে 2 ঘন্টার কাছাকাছি। 12টার সাথে আছে রাইট টাইম কৃষ্ণনগরে। এসি এখন বন্ধ হয়েছে শীতকাল বলে, সবে ট্রেন এসছে, দেখা যাক কী হয়। কৃষ্ণনগর সিটি জংশন যাবার দ্রুত গতির ট্রেন। দরজা বন্ধ হলো, সময় হচ্ছে 9:51। নির্ধারিত সময় থেকে 3 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়ছে শিয়ালদা স্টেশন। ডিপার্চারটা আবার দেখিয়ে দিই, দেখুন। শিয়ালদা से कृष्णनगर सिटी जंक्शन को जाने वाली 12 डिपो की तेज गति की ट्रेन है। This is a fast train with 12 coaches from Sialda to Krishnanagar City Junction. পরবর্তী স্টেশন হচ্ছে বিধাননগর। ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট হচ্ছে 3 কিলোমিটার। সঙ্গে থাকুন। पूर्वी रेलवे सियालदह डिवीजन की पहली वातानुकूलित EMU रेक में आपका स्वागत है, जो सिटी ऑफ जॉय। নিরাপত্তার জন্য আমরা আপনাকে দরজার কাছে না দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। Wow. आपकी सुरक्षा के लिए एक्सेलरेशन কিন্তু প্রচন্ড ফাস্ট। कृपया ट्रेन में चढ़ते और उतरते समय वरिष्ठ नागरिकों, महिलाओं और विकलांग यात्रियों को प्राथमिकता दें। এখন আমরা ঢুকবো ফার্স্ট স্টেশন আমাদের বিধাননগর রোড। एक्सेलरेशन কিন্তু অন্যান্য লোকালয় থেকে বেটার, এটা অবভিয়াসলি বেটার। एक्सेलरेशन নর্মাল লোকাল টিকিটে যদি আপনারা ওঠেন তাহলে কিন্তু ফাইন। সঙ্গে থাকুন। সব চলে এলো আমাদের বিধাননগর রোড। Let's work together to keep our train clean. Please avoid littering and help us maintain the pride of Indian Railways. পরবর্তী স্টেশন হচ্ছে দমদম, বিধাননগরের পরে। এরপরে তারা দমদমের পরে হচ্ছে বেলঘরিয়া, বেলঘরিয়ার পরে হচ্ছে সোদপুর এবং এরকম করে গিয়ে ব্যারাকপুর পর্যন্ত কিন্তু অলমোস্ট অল স্টপ এই গাড়ি ছেড়ে গেল দমদম। পরবর্তী স্টেশন হচ্ছে বেলঘরিয়া। এখানে টিকিট চেক করে গেছিলো, তো আমার টিকিটে আমি দেখিয়ে দিচ্ছি। টিকিটে রয়েছে ফার্স্ট ক্লাস অর্ডিনারি, ঠিক আছে। তো ফার্স্ট ক্লাস এসি আমি বলেছিলাম মাঝের কাউন্টারে, তো তারা আমাকে এরকম টিকিট দিয়ে দিয়েছে। এটাই আমার ডাউট হচ্ছিল আমার অলরেডি। ঠিক আছে, অসুবিধা নেই, আমি চাকরি করতে পারি। এই দেখুন কলকাতা মেট্রো। অ্যাক্সেলারেশন স্পিড কিন্তু সত্যি খুবই ভালো।
চলুন একবারে দেখা করব আমি ব্যারাকপুরে পৌঁছালাম আমাদের তৃতীয় হল্ট বেলঘড়িয়াতে। এখনো স্টপেজ টাইম 1 মিনিটেরই। পরবর্তী স্টেশন হচ্ছে সোদপুর। মাঝখানে কিন্তু আগরপাড়া স্কিপ করবে, সেটা দেখাবো আপনাদেরকে। ছেড়ে যাচ্ছে এখন বেলঘড়িয়া জংশন ছেড়ে গেল। পরবর্তী স্টেশন की पहली वातानुकूलित EMU रेल में आपका स्वागत है, जो सिटी ऑफ जॉय कोलकाता के हृदय में सेवा प्रदान करती है। विकसित भारत की ओर ছেড়ে দিল হচ্ছে সোদপুর জংশন, এরপরে হচ্ছে আজকে আপনাদের সাথে আমার আবার দেখা হবে ব্যারাকপুর। একটা কথা বলতেই হচ্ছে যে ক্লাসটা যে আছে কিন্তু বড্ড অপরিষ্কার। গেটের সামনে দেখলাম যে মাকড়সা থেকে জাল করে বসে আছে, মানে যখন ট্রেন এসছে খুব ভালোভাবে ডিসপ্লেই করেনি, পরিচ্ছন্নটা একটু অভাব আছে, এটাই বলতে পারি। চলে এসছে পর্দা, আপনাদের সাথে আমার আবার দেখা হবে ব্যারাকপুরে পৌঁছে। সময় 10:33। আমরা ঢুকছি ব্যারাকপুর স্টেশনে। এটা আমাদের হচ্ছে 4th হল্ট, চতুর্থ হল্ট আমাদের শিয়ালদা এবং কৃষ্ণনগর রুটে। এখনো স্টপেজ টাইম হচ্ছে 1 মিনিটের। আর ব্যারাকপুরে এখানে সব থেকে যদি খাবার কথা কিছু বলা হয়, অবভিয়াসলি দাদা বললি টি বা বিরিয়ানি বিখ্যাত। আর এখানে এসছে 3 নম্বর প্ল্যাটফর্মে। সঙ্গে থাকুন, ব্যারাকপুরের পরে স্টপেজ হচ্ছে মেবি কোথায় আছে বলে দিচ্ছে না। ব্যারাকপুরের পরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে শ্যামনগর। মাঝখানে পলতা এবং ইছাপুর এই দুটো স্টেশন হচ্ছে স্কিপ করবে। টোটাল যাত্রাপথে 102 কিলোমিটার। এই যাত্রাপথে এই ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 12টা হল্ট আছে। আর মোটামুটি ইন্টারমিডিয়েট স্টেশন আছে ওই 20-22টার মতো। দরজা বন্ধ হচ্ছে, প্রত্যেকটা স্টেশনে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে। স্টেশনে এবার ট্রেনের মধ্যে ফ্যাসিলিটি বলতে গেলে ট্রেনের টকব্যাক সিস্টেম তো আছেই, এসি চিল্ড যথেষ্ট দেখিয়ে দিই একবার। এখানে এসি ভেন্ট আছে ওপরে, তার সাথে সাথে এখানে ফ্যানও দিয়েছে। টকব্যাক সিস্টেম ওইখানে রয়েছে, প্রত্যেকটা জায়গায় রয়েছে। আর এখানটায় মোটামুটি হচ্ছে রাখবার জন্য, জিনিসপত্র রাখবার জন্য কিন্তু লাগেজ স্পেস কিন্তু রয়েছে। ছেড়ে যাচ্ছে ব্যারাকপুর। পরবর্তী স্টেশন হচ্ছে শ্যামনগর। মাঝে পলতা এবং ইছাপুর হচ্ছে স্কিপ করবে এই ট্রেন। সঙ্গে থাকুন। তবে একটা জিনিস বলতেই হচ্ছে যে অন্যান্য লোকাল ট্রেনের মধ্যে কী ডিফারেন্স, এই ট্রেনে এখনও পর্যন্ত কোনো হকার নেই। চা হোক বা ঝালমুড়ি হোক বা যাই হোক, যে হকারগুলো ওঠে, এই ট্রেনে কিন্তু একটা হকার কিন্তু নেই। এটাও কিন্তু লোকাল বা ক্যালেবিন লোকাল হলেও কিন্তু একটা কিন্তু হকার নেই ট্রেনে। সব খাবার টাবার জল ফল যা হবে আপনারা কিন্তু সঙ্গে করে নিয়ে কিন্তু ট্রেনে উঠবেন। তাহলে এই ট্রেনে আপাতত আমি কিন্তু কোনো হকার দেখতে পাইনি। ব্যারাকপুর অব্দি পেরিয়ে গেলাম। সঙ্গে থাকবো। এসে পৌঁছালাম শ্যামনগর স্টেশনে। এখানে ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র 1 মিনিট। শ্যামনগরের পরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে সোজা নৈহাটি। শ্যামনগরের পরে এই ট্রেনের স্টেশন পরের যে স্টেশনে দাঁড়াবে সেটা হচ্ছে একেবারে কিন্তু নৈহাটি। তো একেবারে আপনার সাথে দেখা হবে বড়মার জায়গা নৈহাটি। সময় হচ্ছে 10:51। আমরা এসে পৌঁছচ্ছি বড়মার শহর নৈহাটিতে। এই কাছাকাছি হচ্ছে নৈহাটি বড়মা মন্দির। আমরা এসেছি নৈহাটিতে। এখানে
3 নম্বর প্ল্যাটফর্মে। এটা নৈহাটি মেন লাইন। নৈহাটি কেন জংশন, নৈহাটি থেকে দুটো লাইন ডিভাইড হচ্ছে, একটা চলে যাচ্ছে প্যান্ডেলের দিকে, আরেকটা আমরা চলে যাবো সেটা কৃষ্ণনগরের দিকে। যে লাইনটা চলে যাচ্ছে বর্তমানে একদম নিউ জলপাইগুড়ি পড়ছে। আর এই সাইডটাই হচ্ছে, ওই দিকটাতেই হচ্ছে বড়মা মন্দিরটা। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গেলে কিন্তু বড়মা মন্দিরটা কিন্তু রয়েছে। এখানে স্টপেজ টাইম হচ্ছে 1 মিনিট। এরপরে দাঁড়াবে হচ্ছে সোজা, এরপর কোথায় দাঁড়াবে আমি জাস্ট লিস্টটা দেখলে তারপরে বলছি। নৈহাটি পরে ট্রেনটা দাঁড়াবে হচ্ছে কাঁচরাপাড়া, তারপর হচ্ছে কল্যাণী। তো আপনার সাথে একেবারে আমার দেখা হবে কাঁচরাপাড়াতে। আর কাঁচরাপাড়া কেন ঠিক করো, কাঁচরাপাড়া হচ্ছে রেলের ওয়ার্কশপ প্লাস কল্যাণী অফিসকে সবাই জানেন যে কল্যাণী আইআইটির জন্য বিখ্যাত। ঠাকুর দেখা কিন্তু কল্যাণী হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অপশন। তো একেবারে দেখা হচ্ছে কাঁচরাপাড়াতে, সঙ্গে থাকবে। সময় 10টা বেজে 58 আমরা এসে পৌঁছচ্ছি কাঁচরাপাড়া স্টেশনে। মাঝখানে আমরা স্কিপ করলাম হালিশহর এবং কাঁচরাপাড়া ওয়ার্কশপ গেট। কাঁচরাপাড়া ঢুকছি। পরের স্টপেজ হচ্ছে কল্যাণী। কল্যাণীও একটা জাংশন বলা যেতে পারে। কল্যাণী থেকে দুটো লাইন আলাদা হচ্ছে, একটা হচ্ছে মেন লাইন যেটা আমরা যাচ্ছি কৃষ্ণনগর দিকে, আরেকটা চলে যাচ্ছে কল্যাণীর সীমান্ত। চলুন কল্যাণী পৌঁছে একবারে দেখা হবে। সময় 11টা বেজে 5। আমরা এসে পৌঁছালাম আমাদের 9তম হল্ট কল্যাণী জংশনে। কল্যাণী জংশনে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র হচ্ছে 1 মিনিট। এরপরে এই ট্রেনটা দাঁড়াবে হচ্ছে চাকদা স্টেশনে। মাঝের কল্যাণী এবং চাকদার মধ্যখানে ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 3খানা। সঙ্গে থাকুন। এরপরে দাঁড়াবে চাকদা, রানাঘাট, তারপরেই আসবে কৃষ্ণনগর। সঙ্গে থাকুন। वस्तु मिले तो कृपया सुरक्षा हेल्पलाइन पर सूचना दें। একসাথে এগিয়ে যায় একটি উজ্জ্বল ট্রেন প্রবেশ করছে এখন রানাঘাট জংশনে। এখানে ট্রেনে ঢোকার সময় ছিল হচ্ছে 10টা বেজে 37। ট্রেন অনেকটাই অ্যাডভান্স। এখানে মোটামুটি ট্রেনের এখন যে ঢুকছে সেটা টাইম হচ্ছে 11টা বেজে 32 এবং ট্রেনের এখানে ছাড়বার টাইম হচ্ছে 11টা বেজে 38। মানে পায়রাডাঙ্গা স্টেশনের পরে আর এইদিকে এই ট্রেনের মধ্যে অনেকটা কিন্তু টাইম এক্সট্রা দেওয়া আছে। ঢুকছে হচ্ছে রানাঘাট জাংশন স্টেশন। এখানে অনেকটাই কিন্তু এক্সট্রা টাইম দেওয়া আছে আমাদের কৃষ্ণনগর গ্যালাপিন এসি লোকালে। আর এরপরেই কিন্তু দাঁড়াবে সোজা কৃষ্ণনগর জাংশন। দেখাচ্ছি দেখুন রানাঘাট জাংশন। চলুন একেবারে ট্রেন ছাড়ুক, তখন দেখা হবে। সময় হচ্ছে 11টা বেজে 38। ট্রেন ছাড়বে এবার আমাদের রানাঘাট জাংশন থেকে।
এবং অন্তিম স্টেশন যেটা এরপরে হচ্ছে কৃষ্ণনগর জাংশন। এটা হচ্ছে এই ট্রেনের লাস্ট হল্ট। আর এর মধ্যে ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে কিন্তু 5খানা। সঙ্গে থাকুন, দেখাচ্ছি রানাঘাট থেকে ডিপার্চার। সময় এখন 12:10 আর আমরা এসে পৌঁছালাম আমাদের এই গন্তব্যের শেষ স্টেশন কৃষ্ণনগর সিটি জাংশন। আর এইটাই ছিল আজকের আমার ট্রেন জার্নি শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসি গ্যালাপিন লোকালে। এই ট্রেনে ফিরবো। এই ট্রেন ফিরবো হচ্ছে দুপুর 1:30টার সময়। দেখা যাক কি হয় এরপরে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামীকাল, দেখা হচ্ছে এর পরের পর্বে অন্য কোনো নতুন ভিডিও। সঙ্গে থাকুন।